ভাই আপনার রুমে নতুন লোক দিস কই আপনার রুমে দালালকে খেতে কাজ নাই, শুধু নতুন লোক নাই, রুম কি একটাই আছে নাই? বেশ আচ্ছা, নতুন লোক এসে দেখ কি করবি কর। ওরা আপনার পেমেন্ট করেন, আমি ভাই যাই গে। হ্যাঁ তুমি যাও, তুমি যাও। কি কস? দুদিন পর কাজ কাম না, দুদিন পর নতুন লোক দেয়। আপনি তো প্রথমেই ভুল করছেন। কি ভুল করছি ভাই? ভাই রুমে ঢোকার আগে জুতা গুলা খুলে ঢুকতে, আপনি কি মাথায় জ্ঞান বুদ্ধি নাই? ভাই আমি তো নতুন, আমি তো জানি না। আচ্ছা ঠিক আছে, তো ট্রলিটা রেখে যাই ভাই এখানে। আচ্ছা ঠিক আছে ভাই। ওকে। খুব ভালো। রুমের কিছু নিয়ম কারণ আছে, সেগুলো আপনার মেনে চলতে হবে। কারণগুলো শুনেন। রাত 10টার সময় রুমের বাল্ব সবগুলা বন্ধ করে দিতে হবে, সবাই ঘুমিয়ে যাইব। আর কথাবার্তা খুব কম বলতে হবে। আর প্রতি সপ্তাহে একদিন পুরো রুম ক্লিন করতে হবে। জি ভাই, একটা কথা কইতাম, যদি অনুমতি দিতেন আপনারা। আপনি আবার কেয়ার কথা। আচ্ছা বলেন কি বলতে চান? ভাই একটু ওয়াইফাই লাইনটা দিবেন, আমি যে এখানে আইছি বাড়িতে একটু জানাইতাম। এই এই ওয়াইফাই লাইন দেওয়া যাবে না সাজা, দেখে বুঝা বাইরে লোক আছে, ওখান থেকে ওয়াইফাই লাইন টাকা দেয় না, সোজাও। ভাই টাকা তো নাই লগে। তোমার বিদেশ পাঠাইছে কেটা? মা বাবা পাঠাইছে। তারা কি জানে না বিদেশে আইলে কিছু টাকা নিয়ে আসতে হয়? কোন থেকে আসে সব খ্যাত, কি বলবো। ভাই অনেক দূর থেকে আসছে তো, গোটা খাওয়া দাওয়া করলো। ওর মিয়া কি আর খেয়াল হইতো, আপনি নিজেরই তো 3 মাস টেয়া দেন না খাওয়া। ভাই ফোজ হলে হ্যাঁ আমার টাকা ওর মিয়া আগে আপনি নিজের টেয়া দেন, পরের চিন্তা পরে করেন, আগে নিজের টাকাটা জমা দেন আগে। ভাই আমার খাবার চিন্তা করা লাগবো না, আমি ব্যাগে করে চিরামুড়ি নিয়ে আইছি, 2-3 দিন খাইতে পারবো। ও তাইলে তো হইলো। কইতে দিন দুদিন পরে আবার লোক তো খাই রুমে ঝামেলা টামেলা হয়। আচ্ছা সাজাদ ভাই, এটা নিয়ে রাগারাগি করলে লাভ নাই, দেশি মানুষ, হ্যাঁ মিলেমিশাই থাকতে হইব, কি আর করার। ভাই আপনি কিছু মনে নিয়েন না, কারণ কাজ কাম নাই তো অনেকেরই, তো কাজ টাজ নাই, মাথাটা গরম, এই বিষয়টা নিয়ে আপনি কিছু মনে নিয়েন না। তা আপনি অনেক দূর থেকে আইছেন, রেস্ট নেন, আপনার বেড কথাবার্তা হইব, ঠিক আছে? ওকে ভাই।